নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল ডেভ ট্যুর ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই বছর ডিসেম্বর মাসের 1 থেকে 4 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল উত্তরবঙ্গের বিখ্যাত মা বল্লা কালীর পূজা ও মেলা। এই জাগ্রত বল্লা মায়ের পূজা ও মেলা দেখতে আমরা গিয়েছিলাম। তারই কিছু দৃশ্য ও এই পূজা ও মেলার তথ্য আপনারা দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। উত্তর দিনাজপুর জেলার বল্লা নামক গ্রামে এই পুজো হয়ে থাকে। আর এই পূজার জন্যই এই গ্রামের নাম হয়েছে বল্লা। প্রত্যেক বছর রাস পূর্ণিমার পরের শুক্রবার করে এই পুজো হয়ে থাকে। আর আপনারা যদি এই পুজোতে ওই মেলা দেখতে যেতে চান, তাহলে কিন্তু প্রত্যেক বছর রাস পূর্ণিমার পরের শুক্রবার দিনটি মনে রাখবেন। আর কিভাবে যাবেন সেটা এবার বলি। আপনারা উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের যে কোনো জায়গা থেকে ট্রেনে বা বাসে করে প্রথমে পৌঁছে যান বালুরঘাট বা গঙ্গারামপুর। এই বালুরঘাট আর গঙ্গারামপুরের মধ্যবর্তী একটি গ্রামই হলো বল্লা। বহু পূর্বে এই বল্লা নামক গ্রামটিতে ছিল জঙ্গলে ভরা। আর এই বল্লা মায়ের মন্দিরের উপর নির্ভর করেই এই গ্রামের অনেক উন্নতি হয়েছে। তবে এই পুজোতে আপনারা যখন যাবেন, আপনাদেরকে কিন্তু হয় বালুরঘাট না হলে গঙ্গারামপুরেই থাকতে হবে। এই বল্লা মায়ের মন্দিরের আশেপাশে কিন্তু সেরকম কোনো থাকবার জায়গা নেই। তবে মেলাটি বিশাল বড় আর পুজোর আয়োজন দেখবার মতো। প্রচুর ভিড়ের মধ্যে দিয়ে আমরা পৌঁছালাম মায়ের মন্দিরের সামনে। আর এই বল্লা মায়ের পুজোতে প্রসাদ হিসেবে দিতে হয় বাতাসা, কদমা ও বিভিন্ন চিনির খেলনা। এটাই এখানকার নিয়ম। পুরো মেলা জুড়ে রয়েছে এরকম প্রসাদের দোকান। অবশেষে অনেক কষ্টে পৌঁছতে পারলাম মায়ের মন্দিরের সামনে। আর মন্দিরে এতটাই ভিড় ছিল যে সবাই এই বাতাসা ও বিভিন্ন চিনির খেলনাগুলো মায়ের দিকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল। এটাই নাকি এখানে এই মেলার নিয়ম। 4 দিন ব্যাপী চলে এই মেলা ও তার সঙ্গে মায়ের পূজা অর্চনা। লক্ষ লক্ষ মানুষ আসেন এই মেলাতে। এই মেলার 4 দিন মাকে প্রতিমা রূপে পূজা করা হয়। এছাড়াও সারা বছর এখানে পুজো দেওয়া যায় মায়ের বেদিতে। মায়ের গায়ে পরানো থাকে কোটি কোটি টাকার সোনার গহনা। এই বল্লা মায়ের রূপ সত্যি আবেগপ্রবণ করবে আপনাদের। 3 দিন মেলা শেষে 4 দিনের দিন হয় মায়ের ভাসান। আর এই মায়ের ভাসান দেখতেও কাতারে কাতারে লোক আসে এই মেলাতে। পাশের একটি পুকুরে মাকে ভাসান দেওয়া হয়। তবে ভাসানের আগে মায়ের গায়ের সোনার গয়নাগুলি খুলে নেওয়া হয়। এই পুকুরেই মা থাকবেন সারা বছর এবং সামনের বছর আবার এই পুকুরের থেকেই কাঠামো তুলে মায়ের পুজো করা হয়। আপনারা কারা কারা এই বল্লা মায়ের পুজোয় গিয়েছেন কমেন্টসে জানান। আর যারা এখনো যাননি তারা সামনের বছর যাওয়ার জন্য প্রস্তুত হন। জয় মা বল্লা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।